হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকাল সকাল চলে আসলাম আমার সবজির মাচায়। মাচা থেকে আমি ধুন্দুল উঠিয়ে নিচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে অনেক সিম্পল একটা রেসিপি শেয়ার করব, তা হচ্ছে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছের রেসিপি। তো এটা কম বেশি সকলেই পারে, তাও আপনাদের মাঝে আজকে শেয়ার করব। দেখুন, পাশের জমিতে হাল চাষ করা হচ্ছে মহিষ দিয়ে। ধানের বীজ রোপণের জন্য মহিষ দিয়ে জমিটাকে চাষ করে প্রস্তুত করা হচ্ছে। কথা বলতে বলতে একে একে আমি গাছ থেকে ধুন্দুলগুলো উঠিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার সবজির মাচায়। এতে আমি বিভিন্ন রকমের সবজি একসাথে মাচায় উঠিয়ে দিয়েছি, যেমন ঝিঙা, ধুন্দুল, জালি, মিষ্টি লাউ, শসা একসাথে করেছি। তো এখানে আমি 2টা ঝিঙাও উঠিয়ে নিচ্ছি। তো সবজিগুলো উঠিয়ে পরিষ্কার করে কেটে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন চুলার মধ্যে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল আর পেঁয়াজ কুচি। কিছুটা সময় পেঁয়াজ কুচিটা ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব। এখন এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখন কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমি চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চিংড়ি মাছটা বড় ছিল, ছোট ছোট টুকরো করে দিলে খেতে ভালো লাগবে, এই কারণে আমি খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে দিয়েছি। এখন কিছুক্ষণ সময় মাছটাকে কষিয়ে নেব। মাছটা আমার কষানো হয়ে গেছে। এখন কেটে রাখা ধুন্দুলগুলো আমি দিয়ে দিব। আমি এখানে ধুন্দুলগুলো একটু লম্বা লম্বা সাইজের করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে আরও ছোট টুকরো করে কেটে নিতে পারেন, সেটা হচ্ছে আপনাদের রুচি মতো আপনারা তরকারিটা কেটে নেবেন। তো এখন এই পর্যায়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখুন, আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি, তারপরে ধুন্দুল থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে। অবশ্য ধুন্দুল তরকারি রান্নার সময় বাড়তি কোনো পানি অ্যাড করা হয় না, কারণ ধুন্দুল থেকে অনেকটা বেশি পরিমাণ পানি বেরিয়ে আসে। পানিটা ইউজ করলে তরকারিটা খেতে পানসে লাগে। তো দেখুন, অনেকটা পরিমাণ পানি বেরিয়ে এসেছে, আমি একটুও পানি ব্যবহার করিনি। তো এই পর্যায়ে আমি লবণটা একটু চেক করে নিব। তো লবণটা আমার পারফেক্ট হয়েছে। তো এখানে আমার লবণের আর প্রয়োজন নেই। তো আর কিছুক্ষণ সময় জাল করে ঝোলটাকে আরও শুকিয়ে নেব। এখন এই পর্যায়ে আমি 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে তারপর দিয়ে দিব, আর হাফ চা চামচের মতো টালা জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়াটা দেওয়ার কারণে এই ধুন্দুলের তরকারিটা খেতে অনেকটা বেশি ভালো লাগে। তো দেখুন, ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি চুলা থেকে তরকারিটা নামিয়ে নেব এবং এই হাঁড়িতে আমি তরকারিটা ঢেলে নিচ্ছি। তো দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, আর সবজিটা একেবারে গলে গেছে। তো অবশ্যই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।